হ্যালো বাঞ্জারা ভিউয়ার্স, আমার চ্যানেলে এখন আমি তোমাদের জন্য একটা নিয়ে এসেছি নতুন ভিডিও। সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। যদিও মহাশিবরাত্রি হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা মহাশিবরাত্রির দিনকে তোলা। একটু কাজে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি অ্যাট দ্য সেম ডে। তো আজকে আমরা চলে এসেছি জটা বাবার আশ্রমে। মহাশিবরাত্রির দিন এই জটা বাবার আশ্রমকে কেন্দ্র করে এখানে মহাযজ্ঞ এবং মহাপুজো হয়, এবং এই মহাপুজোর পর এবং মহাযজ্ঞের পর এখানে জটা বাবার ভোগ খাওয়ানো হয়, যেখানে আপনার আশেপাশের সমস্ত গ্রাম থেকে অনেক মানুষ এখানে ভিড় করেন। সেই কারণে বিকেলবেলা এখানে এক বিশাল মেলা সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম দোকান সাজাচ্ছে এখানে। আর এই হচ্ছে মহাভোগের জায়গা, যেখানে আশেপাশে গ্রামগঞ্জ থেকে মানুষ আসেন ভোগ খেতে। তো চলুন আমরা ভিতরটা গিয়ে দেখি জটা বাবার আশ্রমে। জটা বাবার আশ্রমের ইতিহাস জানতে গেলে অনেকের অনেক মতামত, তবে সব কিছু সঠিক না জেনে এখানে আগত এক গ্রামবাসী ভক্তর কাছে জানতে পারলাম এই জটা বাবার আশ্রমের অল্প ইতিহাস। গ্রামবাসীদের একাংশের মতামত এবং কথিত আছে যে পাশের গ্রামের কোনো এক ব্যক্তি মানে ভক্তই বলা যেতে পারে, সেই ভক্তকে মহাদেব শিব দেখা দেন এবং দেখা দিয়ে তার পুজো করতে বলেন। দীর্ঘদিন যাবৎ এই ভক্তের বাড়িতেই মহাদেবের পুজো হতো। পুজো হতে হতে ভক্তর একদিন কি মনে হলো, তিনি এক মন্দির প্রতিষ্ঠা করলেন। কিন্তু মহাদেব নাকি রাগ করে তার মন্দির ছেড়ে চলে এসেছিল এই জায়গাতে এসে অপর এক ভক্তকে স্বপ্নতে দেখা যায় এবং তাকে পুজো করার আদেশ দান করেন। কিন্তু তিনি বলে দেন যে আমি কোনো মন্দিরেও থাকবো না। আগের যে ভক্তর বাড়িতে পুজো হতো তিনি সেই ভুলটাই করেছিলেন, মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করে। বাবা আমার খ্যাপা, বাবা তাই এই গাছগাছলার মধ্যে বনে জঙ্গলে থাকতেই পছন্দ করে। তাই এখানে বিগত 20-25 বছর ধরে জটা বাবার পুজো হয়, কিন্তু কোনো রকমভাবে এখানে মন্দির স্থাপন করা হয়নি, যাতে বাবা ক্ষুব্ধ না হয়। বহু আগে থেকে জটা বাবার মন্দিরের নাম শুনলেও কখনো যাওয়া হয়নি। আমার সম্পর্কে জেঠতুতো দাদা, সে জটা বাবা খুব বিশাল বড় ভক্ত, এবং এই জটা বাবার জটা বাবার যে স্থান, যে পুজোর স্থান, এগুলোতে ও অনেক বেশি করে ইনভলভ, এবং এই চ্যারিটির সাথে, এই ট্রাস্টের সাথে আমার জেঠতুতো দাদাও জড়িত। তারই ডাকে সাড়া দিয়ে এবছর চলে গেলাম শিবরাত্রিতে মহাদেবের সন্নিকটে। তো আসুন চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সবুজে ভরা ধান ক্ষেতের মধ্যে একদম মাঝখানে এই জটা বাবার আশ্রম। এর পিছনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমি, মা, প্রিয়াঙ্কা তিনজনে মিলে চলে গেছিলাম গাড়ি করে। তিনজনেই উপোস করেছিলাম শিবরাত্রি, যে বাবার মাথায় জল ঢালবো এবং অঞ্জলি দেব। মন্দির প্রাঙ্গণে কিছু কিছু ছোট ছোট আরও মহাদেবের মন্দির আছে, কিন্তু এর কারণগুলো আমি ঠিক জানতে পারিনি এবং কাউকে জিজ্ঞেস করার সাহসও হয়নি যে এই ছোট ছোট করে মহাদেবের আরও যে মন্দিরগুলো স্থাপন করা হয়েছে, এর বিশেষত্ব এবং কারণ কোনোটাই আমার জানা নেই। তাই এইগুলোর সম্পর্কে আমার একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো চলুন আমরা ঘুরে আসি
বাবার মহাভোগের জায়গাটা, যেখানে ভোগ রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বড় কড়াই এখানে সবজি প্রস্তুতি চলছে, আর বড় কড়াইয়ে খিচুড়ি করে এখানে রাখা হচ্ছে যাতে খিচুড়ি সারাক্ষণ গরম থাকে। কড়াইটা ছিল একদম দেখার মতন, বীভৎস বড় একটি কড়াই। ভিডিওতে হয়তো তার আয়তনটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের সামনে দেখলে সত্যি আশ্চর্য হওয়ার মতন যে এত মানুষের রান্না এখানে তৈরি করা হয়। দেখুন বাবার পূজা প্রাঙ্গণের ওপরটা প্যান্ডেল করে কিভাবে ফল দিয়ে সাজানো হয়েছে। অন্য জায়গায় হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন রকমের ফুল দিয়ে বাবার পূজা স্থান সাজানো হয়, কিন্তু এখানে ফল দিয়ে সাজানো হয়েছে। এই হলো মহাদেবের জটা বাবার আশ্রমের মূল লিঙ্গ। এখন এখানে হোম হচ্ছে। কাশি থেকে আগত বাবাজির সাথে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। তো হোমের সময় আমি একদম ঠাকুরমশাইয়ের পাশেই ছিলাম। খুব সুন্দর লাগলো, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল এই জটা বাবার আশ্রমে। কাটোয়াতে আমার ভিউয়ার্সরা কেউ যদি এসে থাকো অবশ্যই এসো।